ই এলাকার মাঝে নানি আপনার বালা একটা নামডা শুনছি, শুনিয়া আমি আপনার খান্তা চাইছি। আপনার জেলা পারেন আমার একটু সাহায্য করুক। আহা কি তো হইছে গো মাই, ঘটনাটা আমারে খুলিয়া কও। ও হুজুর আইছি যেহেতু বিস্তারিত আপনারে খুলিয়া কইমু, তবে আপনি আমার কথা দিন, আমার কথা আপনার রাখবানি। আহা কিতা কথা দিলাই মগো মাই, আর আমি কিতা কথা রাখিলিমু? ঘটনা যদি আমারে খুলিয়া না কও আমি বুঝতাম কিলা। আপনি কিতা টুকটাক তালাবি করতে পারেননি? আহা আমি টুকটাক না, আমি পুরা মতো তালাবি পারি। আপনার কিতা সমস্যা ওখানে আমার হোক্কা? কিতারে ইমাম সাহবর খান্দাত মইনুদ্দিনর হরি, বুঝলাম না। বুঝবা বুঝবা, আপনার সব বুঝবা হুজুর। রোজা আইছে না, আমার লাগি গজবাই হাজির হইছে। ছি 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 ছি, পারে না, আপনি তবা করক্কা। ও হুজুর আমি জানি আমি গুনাহ করলাম, রোজা আইছে না আমার কাছে গজব আইছে, আমি যে কিতার লাগি কইলাম। আপনি অন্তত পক্ষে একটা বাসন লাগি না আমার জামাইরে বুবা বানাইয়া দিলে, এটা আপনার কাছে ও রিকোয়েস্ট, আমার আর কিছু নাই। আচ্ছা বুঝলাম, খেনে আপনার ভিতরে অত জ্বালা, আমারে যদি আপনি বাইঙ্গা না কইন খেনে বুবা বানাইতাম, ইকান তো কইতা আমারে আপনার জামাইও করেটা কিতা। সি 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 সি, নিজের জামাইরে স্যার বেটিয়ে বান মারি দিত, ইখান তো মইনুদ্দিনটা খোয়া লাগবো। আহা আমি বুঝি লইছি বিষয়টা, আপনি আমারে আর বাঙ্গিয়া খাওয়া লাগতো না, দেখি আমি এর একটা সমাধান করলাম। বুঝছি হুজুর। ও হুজুর আপনারা কিতা কিতা দেওয়া লাগবো আমার ওখান থাকুক। মাই গো আফাদত তো আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না, যদি আমার খাম হয় তাইলে আমার ৩১৫০ টাকা দিবা। আপাতত তোমার হরির নাম আর হৌরর নাম আর তোমার জামাইয়ের নামটা একটু লিখিয়ে দাও। ও হুজুর আমার লগে না খাতা কলম নাই, আমি লিখিয়া দিব কিলা? ও আচ্ছা আপনার লগে খাতা কলম নাই? জি না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আপাতত আপনার হরির নামটা হোক আমারে। আমার হরির নাম রাবেকা। রাবেকা। আর হৌরর নাম? হৌরর নাম হইল সুলতান। সুলতান, রাবেকা সুলতান। আর আপনার স্বামীর নাম? কমরউদ্দিন। কমরউদ্দিন। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা আমি তালাবি করতাম বালা কথা, আপনার কোন বাড়িটা ঠিকানাটা আমারে দিয়া যাও কা, বাদে তোমার যাইতে হইব। ও হুজুর এই এলাকাতে আমার বাড়ি নাই, এটা হইল আমার পুরীর দামান বাড়ি আর কি। আমি আইছি আমার দামানদার কান্দার, দামানদে কইছেন রোজা মাস টান থাকতাম। ও আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা দামানটা কে আপনার? ও আমার দামানদার নাম মইনুদ্দিন। ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আর আপনি আমার ঘটনা খুলিয়া খাওয়া লাগতো না, আপনি বাড়ি যাও কা, আমি কাম শুরু করলাম। হুজুর আপনি ৩১৫০ টাকা কইছেন নানি, আমি দরকার হইলে আরো বলাইয়া দিব, তার বাদে নানি আমার কাম খান হইতে হইব। আপনারে কইলাম না আপনি বাড়ি যাইতা, আপনি এই বিষয়ে কোনো চিন্তাও করতেন না, বাড়ি যাও কা। আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারে মাথায় আলো ঠিক মাত্রামু মাতমু তো রুজা হইল ওর কি তো হইছে, ওর বলে আমার মাথা খারাপ না। এই কোন কোন আইডিবে গেল কই দেখো। এই আব্বা ইসিলা সিলে কোনা কিটা লাগি, এটা পত্র লোকর বাড়ি, ইলা সিলে রাখতা লাগি। মানে তুই কিতা বুঝাইতেছ রে? মানে ওখান কইতাম চাইরা মিটা তোমার বাড়ি না, এটা তোমার দামানদর বাড়ি, তোমার বুঝতে হইব কিতা হইছে। তোর মা কই? তোর মা কই? আম্মা গেছুন চুমকির বাড়িত গেছুন, আম্মারে দি কিতা হতা তুমি? কেনে সুমকির বাড়ি এখানে? হ্যাঁ ইকান তার গাও পাইছে নি যে ও বাড়ি হো বাড়ি গেছ করছি তো ইকান দামানদর বাড়ি কেন জানে না তাই? ওইছে আব্বা একজন আরেকজনে দুষা দুষি খান ছাড়ো। এখন আম্মাই কিতা করছেন তোমার লোকে, কিতা লাগি আম্মারে তুকাইয়া? কেনে তো কইলাম কইতাম নি তোর মারে ভাইলে কইলাম মনে আমি তাই বাড়িতে কিছু টেকা দিলাম দোকান থেকে বাকি খাইলাম ওগুলো দেলাই তাই গুন্তরে দিছে না না দিয়ে কি টাকা লই টেকা আম্মাই যে দিছুন না তুমি খবর পাইলা কই থেকে? আম্মাই তো দিতেও পারো আন্দু বান্দু মাত্রায়। এরে ফুরি তুই বেশি বুঝিস না। হুন আমারে ফোন দিয়া কইছে মাজনে তার টাকা দিছন না, হে বাজার করাই তো তোর বাজার দোকানে মাল তুলতো তার মাল তুলবার দিলা না তাই টাকা দিলা না কেন ওখানে আমি জিগাই। আব্বা যদি না লইয়া তাকে আমি তা কিছু জানি না, তুমি তান্দে জিগাইও আমার বাড়ি তিলাম চিল্লা চিল্লি করিও না, তাই যদি শুনই না নিতে মহা কেলেঙ্কারি হয়ে যাব। কিতা কেলেঙ্কারি? তোর মার কিতা অত সাহস হয়ে গেছে কেলেঙ্কারি করতে আমার লগে? মাহবুব দামানদর বাড়ি তুমি মিজাজ করো আব্বা, তুমি বুঝরাইনি বিষয়টা, এর মাঝে রোজা রমজান মাস কিতার লাগি গো বেটি? এখানে আনতে রোজা মারছো আর বারবার খালি কুটা দিত। এই আমরা ইসলাম নি তুই আনলে যাচ্ছি আমরা রে ওখানে আনলে খালি কুটা দিলে নি বারবার।
দামান্দর বাড়ি ওই আইনা তো আমি পাপ করে লিখছি আমি তোমার তান্ডে আনছিলাম কিতার লাগি তোমার তান বালার লাগি একলা একলা বাড়িতে আসো আমরা দুইজন আছি কেন তোমার তান্ডে রান্দি বাড়ি সেবা যত্ন করিয়া খাওয়াইয়া দাওয়াইয়া দিমুনি আমার হরু হরি নাই যেহেতু মাই গো মাই এখন দেখা যায় হিনো যে জিনিস করো হিনো আইও ও জিনিস করো দামান্দর বাড়ি কোনটা তুমি তো বুঝরাই না কোন সাফ কথা তোর মা আর বাদে হইবে বালা করে বুঝাইয়া ইনো দামান্দর বাড়ি ইবারি কর দিতে না আর যদি কর দিতেও ইমার্জেন্সি তাইলে আমারও লোক নিয়ে যায় মূল কাহিনী হইছে অন্য তান্ডে লগ লইয়া যাই তান্ডে থইয়া যে গেছুন গে এর লাগি এখন রগ উল্টি গেছে আম্মাও বুঝই না নিহি লগে লইয়া গেলে কিতা মন হই যায় বহুত দিনে তোরে ভাইছি তামানুটা ও তামানুটা এটা কিতা লাগাইলা কি ইফুয়া গো তারা তুমি কেন মাররাই তুমি তো দেখা তোমার হল লাগানো হই গেছো ও কিতা করলা আপনি আমার হৌর লাগাই আমি কিতা লাগি হইতাম ই ফুয়ারে চাইতে দিলা কিতা লাগি জানো নিয়ে কত বড় কাম করছে কিতা করছে এই ফুয়ায় আমার কথা কইয়া ও তো তোকে 10 জায়গা থেকে টাকা আনছে বুঝছেন 10 জায়গা থেকে টাকা আনছে আমি তারে ফাইরাম না বহুত দিন ধরে তারে ফাইরাম না তার মার কাছে বিচার দিছি তার বাপর কাছে বিচার দিছি তার বাইরের কাছে বিচার দিছি কেউ একটা সমাধান দিতে পারেন আপনি কিতা করলা ও বাবা রে পুত্রে ইকান তো আমি বুঝছি তুমি যে এখন রাস্তা ঘাটো বেটারে দরিয়া মাররাই মানছে কিতা কইব জাননি তোমারে মনে হয় রোজা ধরিলছি রোজা যাওক দরকার হইল বাদে দেখবাই রোজা যাইতো আমি তারে ভাই মুনা নেই আপনি কিলা বুঝলা যে রোজা বাদে আমি তারে ভাই মাস 3 মাস 4 মাসে ঘুরতে ঘুরতে তারে ভাইছি ও কিতা করলা আপনি আমি বুঝলাম না হ্যাঁ আচ্ছা এই ঠিক আছে মানছি তোমার কথা তুমি 2-3 মাসে পাইছো বেটারে এখন আবার দরছো এখন মারামারি করা দরিয়া হইতা পারে না বাদ দেও তোমার ওরও লাগান তুমি পাগলামি করিও না মাথা ঠান্ডা করার চেষ্টা করো রে বাবা মানছে বাদ হইব সে কিতা কইলো না কইলো এটা তো চিন্তা করি আমার লাভ নাই গো মাই তুমি কইতে কি আও আমি আর কই দিতাম রে বাবা তোমার বাড়ি আইছি পর্যন্ত রানি কোনো আনো বার হইছি না ও সুমকি তার বাড়িতে গেছিলাম সুমকির মাল লাগে আমার আলাদা একটা খাতির আছে খাতির আছে বালা কথা আপনার বালা খাতির আছে সুমকির মাল লগে কিন্তু আমরা সুমকির মাল লগে খাতির নাই আপনি দয়া করে এই বাড়ি খান তার যাইবা না আচ্ছা রে তুমি যত না করে দরকার হইলে আমি যাইতাম না শুনুকা আপনি আইসুন বালায় বালায় রোজা খান্তা অন্য তাকতা অন্য খাইতা আমি বড় শখ করি আনছি আপনার ফুড়িও বড় শখ করি আনছেন আপনার দুজন তো আমরা বাড়ির তাকতা রোজা মাস খান্তা আল্লাহ কা বাঁচতে ও বাড়ি উগি দিও না দিয়া বেজাল খান লাগাইও না বুঝছেন সুন্দর করি আইসুন সুন্দর করে তাককা হুদাও দিয়ে আমার হরুর মাথা তো রক্ত তুলি না জানি আপনার ফড়ির মাথা তো রক্ত তুলি না জানি আচ্ছা রে তুমি যত না করে আমি যাইতাম না ও ভাই এখন আমি বাজারে যাইলাম কিচ্ছু লাগবো নি বাজার আর কোনটা জানে ঠানে নি কিচ্ছু খাইতে আসটা কিচ্ছু খাইতে জানেনি জানলে খোকা আমারে খোকা আমি আনিয়া দিব কিতা লাগবো খোকা চাই ও হুনো সাইন বাজার হাট কিতা আনতাই রে বাবা সব তো গরো আছে এরপরে আমি হইলাম 2 দিনের অতিথি আমার জিকাইয়া কিতা লাভ কোনটা লাগলে তো ফুড়িরে জিকাই দেয় ফুড়িয়া তোমারা কইলে তুমি না আনতাই ফুড়ির খান গো মাই ফুড়িরে জিকার কর আপনার জানে কোনটা টানে নি ওখান খোকা আমার আর জানে স্যার অফুত কইরা যে তুই আমি কই 2টা নাগা আর একাটি দেখিও না লিয়া হাক পাওনি আচ্ছা 2টা না একালি না গান মনে আর 2টা আমি নালিশা গান মনে আর কিছু জানাটা নেই আব্বা কিচ্ছু কইছেন খাইতে এটা না রে ভূত তাই নিতা কইছো নিছুন না কিচ্ছু খাইতানি না না আর তার মাথা না মাতলেও বালা আমি একটা কাম করলাম কি তলে তলে দোয়া করিও তোমার হৌরর জন্য মাথা খান ঠান্ডা তলে তলে কাম করে তলে তলে কিতা কমাই কিতা কাম করে ও তামান বেটা তুমি অকলতা জিকা নিজে সময় এলে এমন শুনবাই কিতা কমাই তলে তলে কিতা দিকে করে আমার কো কিতা করে তুমি আমার ফুয়ার লাগান দেবা দামান একটার ফুয়া একটানি বাদ দে ওইটা দিকেইও না কইলাম না সময় মতো খবর পাইবা নে খো না খানে গো ভাই কিতা করে আমারে খো বাদে আমার উপরে নো আনবাই আমার মাথার উপরে আনবাই আর 3 বেদ ইয়াল্লা ইয়াল্লা না রে ভূত এমন কোন কাম করলাম না যে তোমার উপরে আইয়া পড়তো আমি আমার কাম আমিও করলাম দেখিও গো মাই আমার বাড়িতে বালা বালা আইছো বালা বালা একটা মাস থাকিয়া যাওগে কোনো উল্টা পাল্টা করিও না আর আমার উপরে মাইরা নিও না কথা দিলাম রে বাবা কোনো উল্টা পাল্টা করতাম না তোমার উপরে বিচার আনতাম না আচ্ছা গো মাই আমার উপরে যদি বিচার নাই তে আমার কোনো সমস্যা নাই তবে খান কথা গো মাই আল্লাহ কা বাস্তে আব্বার লগে একটু মিলেমিশে চলা বুঝছেন একটু চলো না কেন মিলেমিশে জানো যেহেতু আব্বার মাথা গরম থাকে রোজা মাসটা একটু মিলিয়া চলি গেল তো এরকম আই তুমি যদি একটু লাগালাগি করতে তো আব্বার মাথা লাগাত থাকতো না ও বেটা দামান ও কিতা কইলা তুমি আমি কিতা জাসিয়া লাগাত যাইনি তোমার হৌরর লগে তোমার হৌরর তো জাসিয়া আমার লগে লাগাত যায় ওই তো কমাই ওই তো ওই লোকের সমস্যা বুঝছেন সে হৌরর দোষ নিতে চাও না আপনি এখান দোষ করলে আমার হৌরে মানিয়ে নেন না আর হৌরে দিন এখান দোষ করেন আপনি মানিয়ে নেন এই কোন সমস্যার মাঝে পড়লাম আপনারা এখন কাছে ও দামান বেটা তোমার মাথা তা লাগে রে বাবা
আমরা আইয়া যেমন তোমার ঝামেলা ফেলাইছি কোনো অসুবিধা হইলে খো সমস্যা না তোমার হৌরার আমি যাই মুগিনি ওই তুই লগে মাই তোমার সমস্যা ও কি সমস্যা তোমার আর তোমার আমার আব্বার সুজামা সব সময় 2 চামচ বেশি বুঝো ইতা করো কিতা লাগে আমি কইছি তুমি ইতা কি ও তো বেটা দামান কইলে আমি 2 চামচ বুঝি আমি 2 চামচ না রে বাবা আমি ঠিকও বুঝি বুঝই না তোমার হৌরে এলাই কইরা মাকি যাইবি মাই গো আমি যাওয়া যাওয়ার কথা কইছি না আমার লাগে আর মাইরা নিও না তোমার ফুড়িও শুনবো বাদে কইবা বলে আমি কইছি কি আপনি দামান বেটা শুন দিতে গিয়া আপনার বাড়ি যাবকা আপনার না গামরি যারা নালিশা গাই বলে বাড়ি যাবকা আমি বাজারে যাব আচ্ছা রে এমন এর বেতালা রে বাবা এ সব সময় 2 চামচ বেশি বুঝে যেমন হড়ি তেমন হৌ কবে যাব কিতা কইছিস তুই হ্যাঁ আমি বুঝলাম না কিতা ব্যাপার হ্যাঁ একজন মোল্লা আনি আমারে খালি বুঝি রে উমা দুবা আমিও তো বুঝলাম না কথা নাই বাতরা নাই আইয়া হল যে ফু শুরু করলাই ফু কোন দিরা কি তালে আমার আব্বার হইছে কি দা হুনকা আপনার আম্মা আপনার আব্বার লইয়া বড় একটা সমস্যা তাছুন মানে কি তা হুজুর আপনি খবর কইতে কি পাইলা আপনারই খবর কে দিল হুনকা আপনার আম্মায় মা আপনি কি তা মইনো শ্বশুর নানি হয় আমি মনে শুনলু তুই কি কইছিস তাইলে তো মিলি গেছে মানে কি তা আমি তো কিচ্ছু বুঝলাম না মানে হইল গো মাই তোমার আম্মায় চাইরা তোমার আব্বারে 1 মাসের লাগিন বুবা বানায় রাখিতা মানে মানে কিতা গো আর কোনটা শুনাইতে নি আমারে আব্বা আব্বা মাথা ঠান্ডা করো মাথা গরম হইলো না আমি বুঝলাম বিষয়টা কিতা ও হুজুর আপনি তো কিতা মাথিরা হি আমি তো কিচ্ছু বুঝলাম না আমার আব্বার বুবা কথা হলি আমার আম্মা আপনারে কইছই জয় আপনার আম্মারে জিগাইন যেন আপনার আম্মায় কইছন রমজান মাস উপলক্ষে তাইতে বুবা বানায় রাখতাম দেখছস নি সাহস হুজুর বাড়া করে আমারে আব্বা 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 তুমি মাথা গরম করিও না জয় আপনি মাথা গরম করেন না যেন আমি চাইলাম আপনারে ফু দিলাম ও কারণে আপনার মাথাটা ঠান্ডা হয়ে যায় যদি আপনার মাথা গরম হয়ে যায় তো আমার আপনারে বুবা বানায় রাখতেইব বিষয়টা বুঝছেন নি আপনি ঠান্ডা হোক্কা হুনমুল্লাজি আমার মাথা কোনো সময় গরম হইছে না সকল সময় ঠান্ডা তুমি এক কাম করো যে বাইতে আইছো ও বাই যাও কি বাজে আমার মাথা গরম হয়ে গেলে কোন দুর্ঘটনা ঘটাইছে আপনি মাথা গরম করেন না যেন আপনি আমার লগে বার্তা না আমি খালি এক ফু দিমু আপনি টাচ করে বুবা হয়ে যাবা বুঝছেন নি হুন্ডা নিগো ভাই তোর মার খারবার হুজুর দিয়ে আমারে বোবা করে দিতে পারে বোবা করে দিতে পারে তোমারে কইলাম আব্বা মাথা ঠান্ডা করতে আমারে মারতে দাও হুজুর আপনি যেখান কইছন আমি আর আমার আব্বা শুনছি আপনি এখন যাবকা আমার আম্মার লগে বিষয়টা আমি আর আব্বা বুঝিয়া বাদে আপনারে খবর দিমু আসলে আম্মা আপনারে এটা কইছন কি না এটা তো আগে আম্মার মুখ থেকে শুনতে হইব আমার চোখের সামনে দি খো উলক্কা আপনি আমারে কিতা কইলা আপনি আমারে অবিশ্বাস করা আপনার আম্মারে জিগাই আমারে বিশ্বাস করা লাগবো মাইনছে আমার শিডিউল পান না জিও হুজুর ইকান আমি জানি তবে আমি আমার আম্মার লগে মাতিয়া আপনারে খবর দিমু আপনি আইবেন যেন এখন আপনি যাবকা আপনি কিতা আমারে ওলা নি চিন্তা মনে করলানি যেন আপনি খবর দিবা আর আমি আইমু আমি আপনারে কইছিলানি আমার শিডিউল নাই হুনরে বা মোল্লা বেটা এখনো তোমার সম্মান দেখাইলাম বালায় বালায় কইরাম বাড়ি খান থেকে যাও আর নাইলে এখান দামান্দর বাড়ি না খার বাড়ি আমি কথা বলে চিনি বললে কোনো সমস্যা নাই আমি আপনারে মনে করাইয়া দিমু আমি তো খামর খাজি মাইগো বেটা গো তারে খো যাইতো কি আর নাইলে আমি কিতা করিলাই উল্টা পাল্টা এরকম খো খো দাদা যাইতো কি আব্বা মুখকার কইলা বন্ধ করতা হুজুর মানুষ কিলা মাত্রায় হুজুর হুজুর নিও বাটপাট আব্বা সাবধান কিতা আপনার রাখো আপনি টুল রাখো শুনগো ভাই যাইরাম কি তোমার আম্মা আইলে আমারে খবর দিও রুগী তো বহুত বড় সমস্যা কইও তাইন্দে মারাত্মক সমস্যা যা বাল্লাই গেছাত জ্ঞান নাইলে তোরে আসার ইল্লাম না কাপড় আল্লাহ কান ফে না দিলে বাজু আল্লাহ ফেদাবা করলাম তো বালা করছো তুমি দিছো তো উচ্চে বিগ্রাইয়া এখন আম্মার লগে দেখা করিয়া যেটা মনে চা করবা আমি তাকতা এই তুই যাত নাই তোর মায় করলো কি তাইটা তো তুই দেখলে না আমার বুবা বানাইতে করি হুজুর বাড়া করে কত বড় সাহস তাই আজ আইলো চাইলে জামাইরে বান মারি
ভাই কই যায় বাজারে যাইতাম রে ভাই কোনো গেছলাম গেলাম তোমার ওরি কিতা মাইন্ডর যাত নাই ধরব আমার হরি মাঞ্চর যাতে না কি তো হইছে নাও দিলাম হুজুরের লগে কিতা মাতামাতি করদা তাই হুজুরের লগে হয় আমার হরি হয় কিতারে বাপু ও ওখানে বুঝলাম না আমি মনে দেখলাম যেমন কিতা মাতা এর বাদে লাগলো যেমন জামাইয়ে বৌরি যেমন লাগে বান মারি মারিলা ওটা মাত কথা লাগছে আমার জামাইয়ে বউয়ে জামাইয়ে বান মারছে ও বলো কিতা বেরাসরে একটা মাত লাগছে আসলে আমি পুরোপুরি তো ইয়ে করতাম পারছি না কামাটেন ওরকম লাগছে আর কি তুই লুকাইছ না তুই কিতা কইতেছ রে লুকাইছ না আবার সোজা করে কইলা তে উনরব তোমার হুরোর কিতা মাথার সমস্যা নেই না তো আমার হুরোর মাথার সমস্যাই তো কেনে কি তো হইছে রে ভাই কুলিয়া কো আমারে তোমার হরিয়া যেমন কইলা আমরার মসজিদের ইমাম সাহেব রে তোমার হরিয়া আমার আসলে বুবা বানাইয়া রাখিতা আচ্ছা আচ্ছা ওনি আমার হরিয়ে তলে তলে কাম কররা ইতারে ভাই ফাগলোর গোষ্ঠী দেখছত খবর পাইছে আমরা মসজিদের ইমাম সাহেব একটু তালাবি করেন নগদ গেছেন গিয়া আমার হৌরে জামা সেটা একটু উসলি যায় আর কি ও সাইরে এক মাসা লাগি বুবা বানাই রাখি ওটা ঠিক নি রে ভাই কসাই না বা এটা তো ঠিক নাই রোজা মাসে যে কোনো মানুষ দেখছি একটু গরম থাকে ওই ইকান তুমি সুন্দর কইছো রোজা মাস আইলে যে কোনো মানুষ একটু গরম থাকে তুমিও গরম থাকো আমিও গরম থাকি আমার বউও গরম থাকে আমার হৌরও গরম সবও গরম থাকো কিন্তু এই জিনিসটা আমার হরিয়ে মানিয়ে নেই না রে ভাই বুঝছো আমার হরিয়ে মনে করেন রোজা মাসে এলে আমার হৌরে মনে হয় কোন শয়তানে ধরিলে কোন দেহ ধরিলে ইয়া ও খালি তাই রোজা মাসে প্রতি রোজা নষ্ট হইয়াতে ও মোল্লার কাছে যাই না একবার ও মোল্লার কাছে যাই না একবার ও কবিরাজের যাই না কথা ঠিক নেই পাশে এটা তো ভাই ঠিক না বুঝছো এটা আর সমাজের একটা ইয়ে লাগবে বা ফ্যামিলিতে একটা ঝামেলা এই বেটা আমি কত করে বুঝাইছি মাই গো তুমি তারা আইছেন মা মূলত এক মাস ও হরি 1 লাখ টাকা হলো আমার বই কইলে আমার কাছে কিলা লাগে আমার আম্মা আব্বা হলো এক কাম করি না আমরা মতো মানুষ কই না যে সন্তান দিয়ে আনি নাই ও আল্লাহ ও আনলাম বাইরে যদি ঠিকমতো একটা ইফতার করতাম পারতাম ঠিকমতো যদি একটা সেহরি খাইতাম পারতাম এত বেজাল আমার হৌ তা কইতাম আমার হরিরও হিজে না কথা হৌরের কথা একদম হিজে না আমার হরির না না ইলে কিলা হইব বা তা মানে রে ভাই বিদায় করে দিলাও বুঝছো নি যাও কাকে তাইন বাড়ি তো তোমারও মান সম্মান আনতা বাঁচবো মান সম্মান ফাররাম না রে ভাই বাসাইতাম বুঝলাম আমার মান সম্মান যার কি এখন যদি আমি বিদায় দিলাই আমার গরুর বউলিয়া টানাটানি করবো গরুর বউও মনে হয় কইব কি জানাস নি তাই মা বাপরে আমি দেখতাম পারলাম না হ্যাঁ আর বিপদ হইব না আমার লাগি ও ভাই তুমি যদি হল ভাই বিপদ হাইর কুল রাখতাই না বাইর কুল রাখতাই তোমারও দোষ হয়ে গেছে ওই রে ভাই ঠিক কইছ আমি না পারলাম হাইর কুল রাখতাম না পারলাম বাইর কুল রাখতাম যদি হরির ফকলিয়া মাটিতে বউই যায় বেজার হ্যাঁ আর যদি বউর ফকলিয়া মাটিতে আমার হরি যেন বেজার আমি কুম্বাই যাইতাম রে ভাই আল্লাহ এক বিপদের মাঝে ফেলাইছে এই আমরা মসজিদে হুজুরেতে তালাবি করা বেটা তালাবি কিতা খামাই দিলে এক মাসের লাগে বুবাও বলে আমার হো ই কিতা হবা ই হুজুর যে বেতালা বুঝছি না তাই যদি এক মাসের লাগে বুবা করিলে এক মাসের লাগে বুবাও করে লিবা ওরে বাপ রে বাপ ওলা পাওয়ার নেই আমরা মসজিদের হুজুরের আমিও তো দেখি ওলা লাইন থাকে বেটার মসজিদের মাঝে খালি মানছে তুকায় মসজিদ থেকে বাড়িয়া গেলে কি খালি হুজুরে দোষেন ও খামাই এরা তাই না নি ও বা তাই কিতা খালি এলাকার তাই তাপ জাতি দেশ বিদেশেরও মানুষেরও তাই তাপ জাতি করেন ইতারও দেখছি বহুত ফোনে টোনে ইতা খায় কারবার করিয়া দিন তাই আচ্ছা আমরা হুজুরের উত্তাইলে কাহিনী নানি এর লাগি তো আমি কই রে বেতন ফাইন 4000 টাকা অথচ বেটারা এলি উন্নতি আর উন্নতি বাই ফাটাই গেল আমরা মসজিদ আবাদের 3 গুবি দেশ হ্যাঁ বই দিলাইলে গুবি দিয়া ইয়ের পরে তো বেটা কি রমরমা বাক্সার লাগাইছিল তাইলে ও কাহিনী না ওটো এটা তারা চলবা গিলা এই কাম যদি নাই রে এক কাম করেন না কেন আমার হরিয়ে এমনি বুবা না বানাই এমনি বালা করলেন না কেন মাথা ঠান্ডা করলেন না কেন এটাও তো করা যায় হুজুরের লগে মাতলে বুঝা যাইব তাই কিতা করতে আর বা কিতা না আচ্ছা রে দেখিনি বাজার ভাই তারাই কুম্বালা বাড়ি গেছে আল্লাহ জানে বাড়িতে ইয়ানি বাড়ি মাথার উপরে তুলেছি কিতা বেটি ওলা বইটাতে নি কোথাও আছে না রে কোন সময় গেছে তোর মা এখনো তো আমার নাম নাই দেখো আব্বা দিতা যাই সময় লাগামার নিও না জানি তুমি তাই দুইজনে কিতা করবাই না করবাই দিতা তুমি তাই বুঝবাই আইছো তো দুইজনে একদম দরকারি সম্মান মান সম্মান লইয়া টানাটানি করতাই মানছি কিতা কইব কই গেছো কি কই গেছো রাইট তুই উঠিও সামলাই দিতে পারছো না তান্ডে আমি সুমকিতার বাড়ি গেছিলাম সুমকিতার বাড়ি কিতা ও তো সময় নেই দিল ওখানে আচ্ছা দামান বেটারে ফটো পাই গেছিলাম দামান বেটা জিকাইলা কিতা খাইবা ঘুমাই আমি কইছি দুইটা না গামরি আরে কাটি না লিয়া গানটা তুমি লাগাইছো না কিতা মা আমার ওখান কো আমি তো কইলাম আমি চুমকিতার বাড়ি গেছিলাম এই জানতা বান্দা মাতিস না হাসা কথা কইলা কই গেছলে আর নানি কিন্তু অসুবিধা হয়ে যাব আমি সব খবর পাই নিছি কই গেছলে না গেছলে আচ্ছা আব্বা 100 বার কইরা মাথা গরম করতাই না এরপর সুন্দর করে একটা কথা কইতে পারো না এই মাথা গরম খালি করো খানে এই মাথা গরম হরমোনটা কিটা
কিতা করতাম কত বড় কাম করছে তাই তুই দেখছ না তোকে কই গেছলা কইলাম তো তুমি কি তোরা বাড়ি গেছিলাম বাদে তো জামাই লোকে দেখো গেছে রাস্তা হাসা তুমি তারা বাড়ি গেছলা হাসা ঘুমাই দেখিস ঘুমাই এখনো মিশাতের এখনো কই তো ছান্নাত তাই কই গেছি হাসা কথা কান কইলাম না কেন কই গেছলা কইলাম তো হাসা কথা এই লইতামনি কোনটা লইতামনি কইলা আর নেলে কিন্তু তামান দরকারি আমি বুলি দিব কথা এরে মানসন মারো কথা কইলি মগন আমি কিছু জানি না তুমি তাই জানো তুমি তাই কিতা শুরু করছো এটা আমার তো মান সম্মান রাখলা না আমি দেখলাম যে তা অবস্থা করছো ও বেটি কি তৈছে কোনো সমস্যা নেই ইয়া সুবহানাল্লাহ আমার মা এখন কিচ্ছু চিনই না লাগে না নিগো মাই তুমি আসমান তাকি পড়ছো ছি 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 আমি তো জীবনে কল্পনা করছি না যে আমার মা অত বড় খামাইয়ারা চোখে চোখে চাইয়া তুমি মিছা মাত্রা আমার লগে ও শুনো সাই আমি চৌকে চৌকে সাই মিশা মাত্রাম কই বেটি মিশা মাত্রাম আমি তো কোনটা মিশা মাত্রাম করি বুঝলাম না কিতা কইলে তুই বুঝলে না তোরা বুঝেন না হ্যাঁ তুই গেছস মুল্লার এই গিয়া আমারে বুবা বানাইতে চাই রে তুমি কিতা হুজুর রে বাড়া করতে আমারে বুবা বানাইবার লাগে আমি কিতা জানি না কোথা আমি ওটা দিনে বুঝলাম না এই কথা আমি বাড়িতে ইবে লাগে বাড়িতে পৌঁছাই গেল কি পৌঁছে গেছে এবং ইলান হইছে রে খালি আব্বার মারামারি হইল না মুল্লার লগে তুমি জানো নি আব্বা তুই গা বলি লইছা মুল্লার মারবার লাগি কিতা করছো তুমি আমার মুল্লা চিনিও না মুল্লা আইছেনি খালি খালি আইছেনি আব্বারে ফু দিছে যার ফুক করছে কিতা করছো আম্মা তুমি ওখানটা কইবাইনি ও বেটি আমি মুল্লার কাছে যাইতাম না তে কিতা করতাম যেমন তাইন বাড়ি তেমন তাইন বন্ধ তেমন তোর হোর বাড়ি কি একটা হালত লাগাইছিল লাগে বাধ্য হই আমি মুল্লার দ্বারা গেছি বাধ্য হইয়া গেছো তুমি বুঝরাই না বিষয়টা হি এখন তাইন কই যাইবা কিতা করবা তোমার থানার মাথা ঠিক আছে নি তুমি মুল্লার কাছে কেনে যাইবা দেখলানি বেটি সীমা তোর মা কিতা করতো স্যার এই ইগুন আমার মারলিব কোন তুই ইগুন তো মারা কে লেগেছে আমারে আব্বা তুমি বেশি মাইতো না কম মাতো জানে বেশি সব সময় মাতো এ বেটি আমি এটা দিন বুঝলাম না তোর গার মানুষ তো বাদ খানে গো কিতা করছে আমার গাঁর মাইছে ইয়ে ও তো বাড়িতে ইয়া খবর কান খোয়ার দরকারটা কিটা আছিল গাঁর মাইছে কইছে না গো হুজুর নিজে আইছন আইয়া আব্বারে ফু দিরা ইয়ে আমি কইলাম তালাবি করবা লাগি তাহলে তো কইছি না বাড়িতে ইবার লাগি যাই হোক তোর মা শিকারাইছে এরা হুজুর আমার বললা স্যার এর লাগে চাইছে ফু দিয়ে আমার শাড়ি দিত তুই জেলা চাই রে ইলা বেটা সান না বান মানি মারতো ওই আম্মা হুজুরে আইয়া কইছন যে তাই বড় কিছু করার যাইরা না যদি আব্বার বুবা করার চেষ্টা করে আব্বার যদি কোনো ধরনের ক্ষতি হয় এর লাগি তাই চাইছন ফু দিয়া যদি খাম হই যায় তানোর মাথা ঠান্ডা করা নি যায় এর লাগি ফু দিয়া তাই চাইছন খামটা সারি লইতা কোন গো ভাই ই হুজুরে দেখিও না নি পয়লা আমারে কি নইছিল তবে আমি কেনে গেছলাম জানোস নি ওই গাঁর মানুষে হুনছি তালাবি বুঝি বালা একটা কাম ও এলাই গেছি না আমার বিশ্বাস হইল না এখন নিজের চৌকে উঠতে দেখিলাম এবং শুনি লিলাম কি মুল্লা খামাইয়ারা না সে সুন্দর করি কইরাই গো আম্মা একবারে লাগে পরীক্ষা দিরাই ইয়ে সুন্দর করি আমি করতামটা কিটা আসলাম কোথায় কইলাম না যেমন হাটে তেমন বাজারে তেমন বন্দরে তেমন সকল থাক তেমন তোর বাড়ি আইয়াও মা ইজ্জত বাঁচালি জান না এলাকে সিস্টেম কানে বুবাও না রাখতাম ওরে আল্লাহ আমারে আমি যাই কি না হেরে দুনিয়া থেকে উঠি আহি ই দুই মা বাপের পাল্লা তো দেখা যায় আমি মরি যাইমু কিতা কইলে হুজুরে এখন এন কারণ না। না এর মানে হইলো বড় আর কোনো হুজুরের কাছে যাইতে না কিতা ওই দরকার হইলে যাইমু এছাড়া তো আমার কোনো উপায় দেখলাম না সীমা তোর মারে আটকাইলা হুম। আটকাইলা আর নাইলে কিন্তু এমন অবস্থা হইব একটু তামাদের বাড়ি আবার উঠে দিবে যে মানা মান্ডা দিও তনে ফুরিনের সামনে রাখিয়া ফুরির শ্বশুর বাড়ি তাইয়া যে তা মনে চাই দিও তনে কররা আবার কই যাই সীমা তোর মারে সামলাইলা আমি সামলাইলে মনে আমার মা সামনে যাইবা কেন ইজ্জত বেটা এই মুখ সামলা মুখ সামলা মুখ সামলা আরে শুনো ইকান বুঝিও ইকান হইলো ফুরির দাওয়াত জামাইর বাড়ি বেশি একবার লাগালাগি করাতে ইও না নাইলে ফুরি উড়ি মানতাম না তোমার কই বালাই দিব এই তুই লাই লাই আটিবে গাও চক্কর দিবে বারা গাও গিয়ে চক্কর দিবে মাল জামাই এই রুজা নাই মাথা এই রুজা দিন তুই মাথা আবার দিতে ও যে আটে লাগলাই করি এই ওটা আমি মাথা গাও দেখে বদনাম করতে খালি তো জানে কমারে বেহাইছ তো বেটা কুনানো দেখো কত বড় সাহস তাই ভগবান তাই সমর্থন দিলাইতাম তাই চক্কর দিতে গা আমি পুরান মারলাম আমার খাও জামা সাইডে যে মাথা যে আউলা আউলা হয়ে যায় আসলে কি বাজারও একদম পকেট 7.5 দিয়ে বাড়ি গেছে টাকা নিলাম না হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম কিবা কই থাকি আর কই না জানি বার হইছি বাজারও যাইতাম ওর হড়ি আইছন হড়িয়ে কইলা চাইতা নাগামরিচ খাইতাম নালি শাক খাইতা আর কিছু করে খরচ আছে বার হইছি বাজারও যাইতাম বিবাহি যে পকেট নাই
শার্ট পিন দিয়া ওটা শার্ট পিন দিয়া বাড়াইছি খবর নাই এখন টেকা নেওয়া যাইলাম বাড়িতে বলে গেছে তুমি তো গেইরা আমি আর কইতে গাইব আমি তো আইলাম আপনার বাড়ির থেকে আমার বাড়ি থেকে কেন আপনার হরি গেছলা আমার কাছে আপনি তো জানেন আমি মাঝে মাঝে তালাবি করি জয় জয় ও এর লাগিন গেছলা ও তাইলে তো পাপ্পুর কথা ঠিকই আছে আচ্ছা হুজুর আমার হরি আপনার কাছে কিতা লেগেছিল কোক কাছে কি খাল লাগিয়েছিল খারে কিতা করা লেগেছিল কোনটা কোক কাছে আপনার হরি গেছলা আপনার হৌরে বান মারবার লাগিন আমি আবার চিন্তা করলাম বান না মারিয়া দেখি ফয়লানি ফুয়েনি কাম হয়ে যায় তখন তো দেখি না চলবে না তোমার হৌরে বান মারাও লাগবো তাই নোর তো মারাত্মক সমস্যা ই কিতা কয় হুজুর আমার হরুর আবার সমস্যা কিতা আমার বাড়িতে আইছেন মানতে কিন্তু বালা বাড়ি দেখলাম কিতা যে খরইন বুঝছেন নিতা মাথা উতা নষ্ট করলি আমার হরি আর হৌরে একজনে কইলে আর একজনের বাদ লাগে একজনে বালা মাতলে হেন বাদ লাগি যায় এন বাদ লাগিলে এন বালা লাগি যায় আমি আর আমার বউ পড়ছি আর মহা সমস্যার মাঝে বুঝছেন নি বুড়া বুড়ি হন একলা একলা ইফতার করতে একলা একলা ফতা খাইতা মনে মনে কইলাম বলে হিনো রাখিয়া লাভ নাই সপ্তাহ বাদে নিজের মা বাপ নাই তার হর হরি সেবা যত্ন করি ও কি সেবা যত্ন করাত গেছিলাম নি একটা পাপ করে লিছি বুঝছেন নি রোজা মাসও আনিয়ে আইনো আমার মানিজ্য টিকানি দেয় ও বা আছে আছে তোমার হৌরর মাঝে তোরা সমস্যা আছে এর ফরেও যেহেতু আমার কাছে আইসন রাতকে আমি আদি রাত বই মনে বইয়া দেখি এটা কিতা করতাম পারি ওই যে আমি বইরা মিতা নেন ইটা আজিরাত বাজিরাত করাইয়া লাভ নাই আমি আমার হৌরেও বুঝাইমু হরিরেও বুঝাইমু আর লগে আমার বউরে রাখবো না আমরা দুজনে বুঝাইমু আমার হর হরিরে যে আম্মা আব্বা মানিজ্য টিকা করে টিকাই লিত না যেহেতু হুজুরের খানে গেছে কি হুজুরে যে বাড়ি যাইবা বাড়ি গোপ করবো আপনার একটা শান্তি হোক আর দয়া করে রোজা মাসটা আইসেন সুন্দরভাবে চলিয়ে যাক কাকি আমি কি তা বুঝানি যাইব নি আপনি মনে করেন বুঝাইতাম বুঝাক্কা কোনো সমস্যা নাই তবে আপনার হৌরর 3 গেছা তারর মাঝে 2 গেছাও সিরা 1 গেছা দি কিলা কাজ করবো শুনক্কা তারও সিঁড়া নাই তার 3 গেছাও ঠিক আছে বুঝছেন একটু মেরামত করা লাগবো তারর মাঝে মেরামত করলে জোড়া লাগে দিব আপনি যে মনে করা জোড়া সিঁড়ি গেছে সিঁড়ি উঠছে না আপনি দোয়া করেন জানি আমার লাগে আমার বই লাগে আমরা যাতে বুঝাইতাম পারি না না বা মইনুদ্দিন তুমি আমারে আসলে যেটাও বুঝাও না কেন আমার মনে তো বুঝ মানতো না আমি যেখান কইরাম ওখানেও আসা তোমার যে হৌর 3 গেছা তারর মাঝে 2 গেছাও সিরাপা আর 1 গেছা দি কিতা করবা ওকে জো আপনি পয়সার দামটা করা বুঝলাম কাম কাজ করলে আমার হরি আপনারা কিছু পয়সা টয়সা দিবানে ইটা লাগি বুঝাও দি আমার হরি দিয়ে আমি টেকা দিন দিইতে আমার হরিয়ে টেকা পাইতা আমার হৌরে দিন টেকা দেই আমার হৌরে হরিয়ে টেকা পাইতা আপনি হুদাও দি তার জানি না জানি টেকা পয়সা পাইতা নাই না রে বা মইনুদ্দিন সকালবেলা দিলে তো মেজাজটা গরম করিয়া তুমি জানো ঠিক আছে আমি তালাবি করিয়া কিছু টাকা পয়সা খাবে কিন্তু সব জায়গার তো না রে বা তুমি তো আমার গাঁর বা গাঁর হইলাম মরে গিতা মাগনা করে লিবানি আপনি আমার কাম মাগনা তো আর করতা নাই হ্যাঁ আপনি 3150 নিবা আমি জানি 3150 আপনি 3149 টাকা নিন না আপনি যে খামলা হ্যাঁ কম করছেন বাই দুগুণা 3 গুণ ফাটাইছেন বিদেশ বইনটে বিয়া দিছে ও মসজিদে তাকিয়া 4000 টাকা বেতন ফাইনার সকল তাও কিতা বেতন থেকে গেছে নি তা সবটাও বুঝি উহুরি রুজি আপনার হায় রে হায় ই বেকার রাস্তা পাই গেলে এখানে বা উনবা মইনুদ্দিন আমি উফরি রুজু করি আর যেমনও রুজু করি তোমার সমস্যাটা কিতা আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা হইল গিয়া আপনি দুদিন আমার ঘরের কোনো তালাবি করেন তাইলে হুজুর বড় ধরনের ক্ষতি হইব আপনি এমনও আছে মসজিদের চাকরিও কইতে পারেন সুজা মাপ থেকে দিলা বুঝছেন নাকি তা কইছি আপনি আমার ঘরের তালাবি করবা না আর দুদিন করেন আমি 500 লিয়া বইয়া কইমু যে হুজুরে বানটান মানুষের মারিয়া মানুষের সংসারও অশান্তি ধরাই জ্ঞান বালা করে মনে রাখুন জানি এরে মইনুদ্দিন না না তুমি কিন্তু উল্টা মারতাই তোমারে সম্মান করি দেখা তুমি আমার ঔজাতর কথা কই দিতে না এটা তুমি ঠিক করাই না আমি মাইনছি আমার কাছে বিপদ পড়িয়া মাইনছর সেবা করি এটা হইলো আমার ধর্ম বাপ রে বাপ তুমি মানে জানে দিরা এই তামানে এখনো আয় না কেন অত লেট কেন কুসুমাইব হ্যাঁ কুসুমাইব কই যেতে ঠান্ডা দিয়ে তুমি কিটা হতাই কিটা হতা আইলে কই মহলতা আরে বাপ রে বাপ কাপুয়া দিকে দামানদের কাছে কালার হতে আমার পারতাই নাই দামানি জাতন নাই দামান রে আইতে দেওয়ারে আইয়া হারলে বুঝবো নে কালার হতাম পারি কিনা এগুলো বাদে দেখা যায় আসলে আব্বা তুমি সাইডাটা কিটা আমার কথা কইবাই নি ইয়া আল্লাহ গো মাই তোরা লাগে কথা বাঙ্গিয়া গো লাগে বাঙ্গিয়া কইলে তো বলতেও বুঝে বুঝরে নানি বাড়িত মানে আস্তা ইজ্জত মারিয়া আইছই ই গাউতে আমার মুখ দেখাইবার মত না এখন আইছেন কিরা জানাসনি দামানদর বাড়ি আমার ইজ্জত কান মারি দিতা পারতাই না তুমি খবর দিন কেন জানি তাই
তেমন তুমি ওই জায়গা বন্ধ হ্যাঁ, কর। নাকি কেউ কম না। বন্ধ কর। তোমার লাগান দামান নাই, দামান তার বুদ্ধিও চলে। হে ব্রেইনিস বেটা, ঠিক আছে। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর কইছি, মুখ কান বন্ধ করি না, একটা কথা কইবে না। মাই গো, তোর মারে লইয়া বুঝছ, ইজ্জতের সাথে তোর বাড়িতে আর থাকতে পারলাম না। আব্বা তুমি টান্ডে দিয়ে কিতা করতে তাই না আনলে তুমি কিতা করবা দামানা ইয়ালে কিটা করতাম ওখান নাই, দামানা ইয়া হারলে ওখান করতাম, জেলা হে আমার ইজ্জতের সহিত আনছি, ওলা ইজ্জতের সহিত তার কাছ থেকে বিদায় লিয়া তোমার মা খানটা লইয়া বাড়ি যেতাম। বাবা 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 ঠেকা করছইন বেটি যেমন আমি যাওরা না দামান দে আনছইন রোজা রাখিয়া ঈদ করিয়া তার করে যাইব। তুমি তো আর গেলে যাওগি খেয়া যাইছে তুই যেতে না, জি না তুই যাইবে তো যাইবে তো 14 গোষ্ঠী আমার লোক দিলাম বললেন ইয়োগি কিরা যেতে না, যাইতাম না যাইতে না। কইছি যাইতাম না টানিয়া চুলোর উঠে টানিয়া ওলা নিয়ে গেছে। হাসানি ও সিনার মাইগো পুরিত থেকে বুড়ি হয়ে গেছি বারসানে একদিন চুলো ধরতা আর এখন আইতো চুলো ধরা তাও সুন্দর আইয়া গল্লা মানে তো এখানে হিলে গেলে হিলে গেলে ওই হিলে গেলে কি তাহলে দেখিস দেখিস দাবি দেখিস মনে হয় দাবি ছুটাই ফেলাই ওই আইতে দেখালি দাবান্ডে দাবান দেখালি আইতে দে তুই একটা গিলা কোলানে গেল কাজ আমি দেখমু আমি আর তোমার শরম হয় সবটা গেছে কি একবারে কিতা কইলে গফুরি আমি তোর মান সম্মান নষ্ট করলাম, তোর মায় যে মান সম্মান নষ্ট করে ইকান বাজে তোর সব যায় না খালি আমার বাই চোখাই এলি হ্যাঁ মান লাগার হইলে তুইও এখন কিতা আমার লগে লাগাই দিতে চাইরাইনি আমাদের লগে পারছো না, এখন আমার লগে লাগাই দিতে আছে, লাগাই যাও আর কিতা করবা ইসরে সকলের মাত্রে বুঝাতে আর আমার কেউ সহ্য করতে পারে না। এই বেটি আমিও হাল বুঝে যাম চাইলাম তোর বার্তাকে যদি তোর মারে লইয়া আমি যাই গিয়া তাইলে আমারও মারিজ্জত বাঁচবো, তোর জামাইরও মারিজ্জত বাঁচবো, গ্রামের মাঝে হাঁটতে পারবো। আর নাইলে ওই যে তোর মা যে আল্লত করেন ইজ্জত রাখতো না এর লাগে তোর ভালো লাগে আমি তা করলাম। এখন বুঝছিস নি কিতার লাগে তা করলাম। ও মাইগো কিতা লাগি তা কররাম ইজ্জত রাখার লাগি কররাম। বাপ রে বাপ যে ইজ্জত লাইছে দে বাপ রে বাপ। শুনো দামান আইয়ালে যদি খালি থেকে যাওয়ার কথা কইবা জানি তে কিন্তু আমি দামানটা কই দিই কিতা করতে কিতা করতে তুই কইলাম তো কই দিই কিতা করতে ক গোলাপ জানার কথা দামানটা কই দিই। এই মুখ বাড়াস না, আমাদের কাছে আমার ছোট করবে না, যেটা করে করবে। এখন চেঙ্গার খারাই নাই নি চেঙ্গার রাইতা না দামান আইয়ালে গোলাপ জানার কথা কইয়াও লোকসান গুলাবসান খাইনি খালি খোঁজ সাফা কিলা ফুটাই দেখবে না। এরে তুমি তো আমার কাছে যাবে মাইক কেতে বালা আছে আমার থেকে আমার গলা না নি মাইক তে চার বালা আছে। আমি যদি এখন নানি মাইক বারই নানি যে তোমার গোলাপ জানার কথা কইতাম কাল ওজি পুরি আমনে আমি বিড়ির কথা হইয়া যে আমার ছোট করলে ঠিক করলে তুমি 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 ঠিক করছো নি, তুমি আমার কথা ঠিক করছো নি, তুমি আমার নাম তুমি রাখছো নি। আমি কিতা করতে এ তুই দুষ করতে যখন কইছি আমি কুনারে আমি দোষ করছি কুনারে দোষ করছি দোষ দেখাই যাবে না কোন আমারে বান মারি মারবার লাগি তুই মোল্লার কাছে যাচ্ছিস চি বানন মারবা লাগি গেছি না ই মুল্লাই গো আর বাচ্চা দেখা যায়। আমি কইছি ও কি একটা মাছ লাগি বুবা বানাইয়া তো ও মানুষটা আমার জানে আর জানেন না কেন তোর কইলে আমি কিতা ফুক করতে লাইছি ফুক করতে জানাতে কিটা মাছ মনে করে অত কাছারিয়া কইছ এগুলো অত হইয়া বই দিছি উনকে বেহাস তো এই গলা খার বড় আমার না তোর বড় বে দেখলাই রে রুজার মার টাইলে গো আজকে বেডি তোরে কাছে আইলাম না কারণ রুজার মার কিছু কইলাম না মাইজে কিতা কইব রুজা তোর মিশে লাগে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম, বালা আছি, তুমি বালা আছো নি? আমি ভালো আছি, কিন্তু আপনার লাগি তো খুব বাজে একটা খবর লই আইছি আমি। আমার লাগিন বাজে খবর লই আইছো? জি হয়। কি তো হইছে পাপ্পু? হয় খবর তো কইমু আমি আপনারে খুঁজিয়া গেছিলাম আমি মসজিদও ইনো পাইছি না। কিছুদিন আগে আপনি ফাইম তারা করে কোনো তালা বিয়ে করছিলেন। ওই করছি কেনে? এটা তো উল্টা ধরে দিছে, পুরা বেদারা ধরে দিছে। কেনে কি তো হইছে? কথা শুনিয়ে আইলাম আমি। বুঝলাম না, কিতা উল্টা ধরে দিছে? আহা কিতা তুমি উনি আইছো ওখানে আমারে কুলিয়া কও। ও হুজুর শুনিয়া নাই, আমি নিজে দেখি আইছি। ফাইমর করে যার লাগে তালা বিয়ে করছিলা এইন মারা গেছই। হ্যাঁ ইয়া আল্লাহ, ই কিতা কও? ই তো দেখলাম ডাইরেক্ট উল্টা ধরে দিছে। আমি তো রে ভাই কোনো উল্টা কাম করছি না, আমি তো বাইটল কাম করলাম। উল্টা হোক আর বাইটে লোক ইটা কামো যাইন কিতা লাগে, টাকা দুইটা লাগে আপনি ইটা কাম করেন কি? ওই তাই বেটির আপনি মারলা? ও পাপ্পু বিশ্বাস কর রে ভাই, আল্লাহর কসম আমি তো ইচ্ছা করে কোনো কিছু করি না। মানুষ বিপদ পড়িয়া আমার কাছে আয়, আমি বালা কাম করছি তো, আমি তো উল্টোই বিকেল, আমি তো জানছি না রে ভাই। ও কিজাত বালা করলা এতে? বালা ওরাই তো মারা গেছে, ওর মনে তারা থানাত গেছে, আপনার নামে মামলা হইব না, পুলিশে দুই জানিব তোমারে। ই কি থাকস আমার নামে মামলা হইব? এদারা তো কিছু করার নাই, কারণ ইটা মরা মানে তোকে মামলা।
পুলিশে আর মামলা মানবি তুইলো পুলিশ কেস এই সেই আগর বাগর দায় জামালাত করি গেছে রে বউ বিশ্বাস করে আমি তো কিছু করছি না রে ভাই যেটা কর তুমি থানা দিয়া কইতে হইবে বুঝছো নি আমি এখন করতাম কিটা বাপু ওখন তো আর কিতা করবা ওখন তো আর কিছু করার নাই আইল ব্যাংকে ভানিয়া মাই গেছে ওই রে ভাই তোর কথা তো সবটাও সঠিক ই তো দেখলাম আইল ব্যাংকে ফানি আমাই গেছে ও বাপু ইকান যে উল্টো হয়ে যাবো আমি তো বুঝতে পারছি না তখন আমি করতাম ডাকিতা এখন কিতা করবা ভাই কেন আপনি জানেন আমরা তো আর কিছু করার নাই দেখামটা আপনি ঠিক করছেন না ও বাপু আমার এখান কথার উত্তর দে রে বা আমি যে ইকান করছি তারা জানলো কিলা গোল্লার বাড়িয়া তারা সবটা স্বীকার করছে গোল্লার বাড়ির উপরে তো কোনো ওষুধ নাই গোল্লার বাড়ি যে সময় পড়ছে স্বীকার করছে কার উপরে রে ভাই গোল্লার বাড়ি পড়ছে আমার একটু খুলিয়া কও না আমার ভিতরে তো ফেরেশানি করে ফাইমরে দর্জন দইরা যে সময় ফিটা দিছুন ওই সময় ফাইমে কই যে আপনারা দিয়া দেন এটা তাই তাবাজ দিয়ে করা হইছে হি আল্লাহ ই তো দেখলাম আমার মাইছে আমার বিপদে পালাইছে ও বাপু আমি রে ভাই আর জীবনে তাই তালাবি করতাম না আমি তালাবি করে বুঝি লিছি মানুষ আমি পালা করাত গিয়া ওখানে উল্টা ধরে লিছে আমি নাই রে ভাই আমার মাথা এখন খাত করে না কিতা মাত্রাম আরে ভাই যাও যাও মারা গেছে নিগু ওই মারা গেছে ওন দেখো গিয়া কিতা করতে হয় ইয়া আল্লাহ তখন উপরে পড়ছে তখন কত ডাকবাই আল্লাহরও ডাকবাই খোদারও ডাকবাই যে কাম করি তা বিয়া করো না নানি ইয়া আল্লাহ রে বা তুমি আমারে বাঁচাও রে বা আল্লাহ আমি আর ইতার রাস্তা পা দিতাম না এ কইছে আল্লাহ ইয়া আল্লাহ আর একবার যদি মাথায় বানানি খালি গোলাপ জানার কথা নাই সেলিনার কথা কইমু রুবিনার কথা কইমু এর পরে কি হইছে কিতা আর জানু হগুর কথাও কইমু দেখো না দাবান্দ সামনে আমি কইও বন্ধ করো সরো মায়া কথা তো খাইলি তো তুই তোরে হি বিষ খাওয়াই মারিলা আমারে আব্বা হাসা করি এখন কথা কইবা আপনারা চাইরা কিতা কথা হোকা বাবারে আমি এমন কোনটা চাইরাম আমি চাইরাম মানিজ্য থান লইয়া তোমার হরির লইয়া বাড়ি থান যেতাম শুনো ইনো থাকলে তোমার হরির কারণে তোমারও মানিজ্য যাইব আমারও মানিজ্য থাকবে আচ্ছা আচ্ছা ওইনি আমি হলেও বাদ হইছি ও বুঝছি এখন আমারে ভালো লাগে না এখন গোলাপ জানরে ভাল লাগে এখন জানুরে ভাল লাগে এখন সেলিনারে ভাল লাগে এখন রুবিনারে ভাল লাগে আমার আর ভালো লাগে না নাইনি ছি আম্মা তোমার দামান্দর সামনে তুমি ও কথাগুন কইতাই তোমার একবারটাও কিতা জিব্রা বাদলো না হে তুমি কি লান কইলাই গো আব্বা মনে করলাম বাদ তুমি কিতা কোনোবাই বালানি হি তোমার দামান নো বাই দিছ তুমি কিতা কিতা বাতিরাই এই বেটি তুই খালি কিতা বুঝাই রে হ্যাঁ তোর মা সামাজিক নি সামাজিক হইলে এটা বুঝতো দামান খে আর খে ফর আর খে আপন ও আমার সামাজিক আলো আইছেন রে বাপ রে বাপ আমি মুখ খুলতাম চাইলাম আমি দামানদার সামনে মুখ খুলতে তুমি বাধ্য করছো আমারে আর বাতাইও না আমি আরো কত আর সক্সিনো কই আল্লাহ বন্ধ হইছা আমি একটা জিনিস বুঝলাম না আব্বা আজ 20-25 বছর ধরে আমার লিয়া চলরা আপনি কোনো কুতবা করতে পারলাম না এরকম খালিও কুতবা করেন খালি পাওয়া পাড়া বাড়ি বেজাল করেন এটা কিতার লাগে আছে এটা তো আসলে একটা খারাপ উদ্দেশ্য দেখাম আপনার আপনি মনে করেন চাইরা এসে বসে আপনি আমার ঘড়িতে করতে বিদায় করে দিয়া অন্য কোনো কুমতলব করতে আছে এটা আপনি আরে তোমার ওখানে তাই চাইরা বাবা আসলে এলা কোনটা না ঠাইনু এখন আমার সহ্য করতে পারে না আমি যেটা দেখলাম তা আন চাল চলন দেখিয়া আমায় হুনক্কা আপনিও ফাটাইটা আমার মারে মোল্লার কাছে আপনিও ফাটাইটা আমার মারে কবিরাজের কাছে সবটা বুঝবো এখান কথা আমার রাখবানি কুক্কা আমি পাঠাইছি আপনি আমার এখান কথা রাখবানি এখন কুক্কা আচ্ছা খরে বাবা কিতা কইতে ও দামান তুমি কারা কইরা কথা রাখার লাগি রাখতা নাই এখন তাইন কথা কইবা ওই রাখমু দুই পালা দিয়ালে বলি যাবা আমি তো দেখলাম আম্মা আসল সমস্যাটা হইছে তোমার হ্যাঁ আব্বা তানোর লগে মাত্রা তারা মাতক্কা তুমি বা মাথা রাও কিতা লাগি কেন তুমি তো দেখলাম আব্বারে খালি বিগড়াও ও বুঝলে কেমাই ও বুঝলে তুই এখন বুঝ তুই খারে লইয়া সংসার করলাম প্রতিষ্ঠা করলাম আব্বা হুনক্কা আম্মা হুনক্কা আপনারা এটা বহুতটা শুনছি আর জানেন না পাপ করে লিছি আসলে কিতা কইতাম কইলে তো বেজার হয়ে যাবা পাপ করে লিছি আপনারা রোজা মাসি কেন আনিয়া দেখলাম যে আপনারা রবিশ কিতা আপনারা চাল চলন কিতা ইটা আসলে মানুষের লগে করে না এখন থেকে কথা দিলাম যদি আপনারা আর একজন আরেকজনের লগে লাগালি মারামারি আর বেজার লাগাই সুজা মাথা আমি আপনার পুরিল রিয়া হয় গাড়ি চলে গিয়া চাপ দিমু আর নাইলে কিচ্ছু খাইয়া মরবো ও দামান এটা কি যাতর মাথা বেটা বেজাল করলাম করি তুমি যদি কুত্তা খাইয়া পড়ি যাওয়ার পুড়ি লইয়া গাড়ি তুলে কিচ্ছু করার নাই তো আমার পুড়ি যাওয়ার আর তুমি জানার বাবা কেউ নাই আচ্ছা ঠিক আছে আজ থাকি দামান তোমার আমি কথা দিলাম আর জীবনে হলানি তোমার ওরা যদি আমার প্রতি গাড়ি লিখে দেন কি আমি ঠিক করতাম না আমি হাক করতাম না আজ থেকে আমার মুখ বন্ধ বাবারে
আমিও হইলাম আমার পুরো শুকর লাগে তোমার তার শুকর লাগে আমিও তোমার হরিয়ে যদি গাড়ি লেগে যায় আমার উপরে দিয়া তাহলে আমি করতে পারতাম না আজ থেকে খবর হতেন যে চাইনার বুবা বানাই লাগতো না মোল্লা আনিয়া আজ থেকে নিজের থেকে বুবা হয়ে গেলাম নিজে বুবা